হাম্মাদ ইবনু জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আনাস ইবনু সিরিন রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুসজ্জায় উপস্থিত হলে তিনি আমাদেরকে বলেন, হে যুবকেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং কার থেকে হাদিস নিচ্ছ এ ব্যাপারে সতর্ক থাকো, কারণ এটা তোমাদের দ্বীনের অংশ। একজন যুবকের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপদেশ, কারণ যে যুবকেরা এখন ইলম অর্জন করছে, ইলমের পথে তাদের এই পথ চলাটা কোনো আহলুল ইলমের হাত ধরে হওয়া জরুরি, যিনি স্বীয় ইলমের ওপর এখনও দৃঢ়পদ রয়েছেন। ইলমের পাশাপাশি আমলের ক্ষেত্রেও তিনি যেন হন ঈর্ষণীয় পর্যায়ের। আর সুন্নাতে নববীতে তিনি যেন থাকেন অটল অবিচল। এছাড়া যে কোনো কারোর কাছ থেকে ইলম অর্জন করা যুবকের জন্য ভয়াবহ ব্যাপার। আবদুল্লাহ ইবনু শাওয়াব কুরাশানি রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন যুবকের ওপর আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত হলো, সে এমন কারো সঙ্গী হবে যে সুন্নাতে নববীর অনুসারী এবং তাকেও সুন্নতের ওপর ওঠানোর চেষ্টা করে। আমর ইবনুল কায়েস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন কোনো যুবককে দেখবে সে যৌবনের প্রারম্ভেই আহলুল সুন্নাহ ওয়াল জামায়াতের অনুসরণ করে, তাহলে তার ব্যাপারে আশা রাখা যায়। আর যদি সে যৌবনের প্রারম্ভে বিদআতি ও পথভ্রষ্টদের সাথে উঠা বসা করে, তাহলে তার ব্যাপারে নিরাশ হওয়া ছাড়া উপায় নেই। কারণ একজন যুবক যৌবনের প্রারম্ভেই তাদের সহচর্য পায়, তাদের আদর্শেই সাধারণত চলে। আমর ইবনু কায়েস রাদিয়াল্লাহু আনহু বলেন, যৌবনের শুরুতেই যে আলিমদের সান্নিধ্যে থাকে, সে পরিপূর্ণ মুসলিম হওয়ার সম্ভাবনাই বেশি। আর যে পথভ্রষ্টদের সাথে উঠা বসা করবে, তার ধ্বংস হওয়ার সম্ভাবনাই বেশি।